কথা কি শোনা যায় ক্লিয়ারলি? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। এটা জিজ্ঞেস করলে রেসপন্স করো। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব এখনই। ওকে, স্ক্রিন দেখা যায় কিনা আমাকে একটু বললো তো। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছ কেউ? আহ, ভাইয়া, আপনি কিছু লেখেন তাহলে বোঝা যাবে আসলে। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সেটা বলো। দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে পর্ব হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং স্ট্রেট লাইন। তো আমি শুরুতে কিছু জিনিস বলে নেই, আই থিংক সুবিধা হবে। আমি তোমাদের হচ্ছে যে যেই ইন্টার লাইফে যে যে বই বই পড়ছো বা যে গাইড পড়ছো, এডমিশন গাইড, ওইটা থেকে শুরুর দিকে দেখবা যে কয়েক ধরনের ম্যাট্রিক্স দেওয়া আছে, কোনটা শূন্য ম্যাট্রিক্স, কোনটা অভেদঘাতী, কোনটা বিপ্রতিসম, কোনটা প্রতিসম। এই ধরনের ম্যাট্রিক্স গুলা তোমরা নিজেরা নিজেরা একটু দেখে নিও, ইন্ডেক্স আকারে দেওয়া আছে। আমি সেই সকল প্রবলেম নিয়ে আসছি যেগুলো মূলত পরীক্ষায় বারবার আসে এবং তোমাদের সময় আসার সম্ভাবনা বেশি আছে এই টাইপের ম্যাথ। তো শুরু করি। তো আমাকে আবার একটু শিওর করো তো যে দেখা যাচ্ছে কিনা সবকিছু। বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, সবকিছু দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, কথা আচ্ছা, কোনো দেখো, সমস্যা হচ্ছে না। ম্যাট্রিক্সের ট্রেস কোনটি? ট্রেস বলতে যেটা বোঝায়, কর্ণ ম্যাট্রিক্সের দিকে তাকাবা। ঠিক আছে, এই যে কর্ণ ম্যাট্রিক্স, এই দিকের যে কর্ণ ম্যাট্রিক্স আছে, এই কর্ণ ম্যাট্রিক্সের যোগফলটাই হচ্ছে ট্রেস। তো এটা মাথায় রাখবা সবসময়। ট্রেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই কর্ণ ম্যাট্রিক্সের যোগফল কত আছে, 1 + 5 + 6, তাহলে আলটিমেটলি কত হয়? 12। তাহলে এটা আনসার হচ্ছে 12। সো ট্রেস ম্যাট্রিক্স যদি পরীক্ষায় আসে তাহলে এভাবে কর্ণ ম্যাট্রিক্স গুলো যোগ করে দিয়ে দিবা। তারপর হচ্ছে পরে একটা ম্যাট্রিক্স আছে, এটা সবসময় পরীক্ষায় আসে, দেখো কতবার আসছে। আই থিঙ্ক সাল দেখে বুঝতে পারতেছো, এটা অনেক ইম্পর্টেন্ট। সো খেয়াল কর, এ একটি ম্যাট্রিক্স, তার ক্রম দেওয়া আছে, অর্থাৎ তার সারি এবং কলাম 3 করে। এবং ম্যাট্রিক্সটির এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অবেদক। একই ক্রমের ম্যাট্রিক্স হলে এটা মান বের করতে বলছে। তো আমরা জানি কি, যদি আই, এটা যদি 3:3 হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি কি হয়, 1 0 0 0 1 0 0 0 1। হ্যাঁ, এটার তাহলে অ্যান্সার এটা বি। হচ্ছে আনসার। হ্যাঁ, আমরা দেখি, সমস্যা নাই তো। আই মানে হচ্ছে এইটা, তো এটা আমরা জানি। তো এই জিনিসটা অবশ্যই মাথায় থাকা উচিত তোমাদের যে আই কিউব, এটা একটু নিজেরা নিজেরা দেখো, আই কিউবের মান হচ্ছে অলওয়েজ 1। তাহলে আই কিউবের মান যদি 1 হয়, তাহলে এ এর সাথে যদি 1 গুণ করে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের আনসার আনসার হচ্ছে কত, এ। তো এটা আনসার হচ্ছে বি। ওকে, আচ্ছা। পরবর্তীতে খেয়াল করো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স এর ক্রম দেওয়া আছে হচ্ছে 5 এবং 7, অর্থাৎ আমাদের রো এবং কলাম দেওয়া আছে, এবং বি ম্যাট্রিক্স আরেকটা দেওয়া আছে 7 এবং 5। তাহলে বলছে এ বি ম্যাট্রিক্স এর ক্রম কোনটা। তো শোনো, যখনই তোমার গুণের কথা বলবে, যে এ বি অথবা সোজা হিসাব যখন গুণের কথা বলবে, তাহলে গুণ করার আগে একটা জিনিস চেক করে নিবা। চেক করে নিবা, কি চেক করবা ভাইয়া? প্রথমে যে জিনিসটা চেক করবা সেটা হলো, মনে করো একটা ম্যাট্রিক্স এম এবং এন, m/n, আর আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে তোমার এন, n/, হচ্ছে ধরো পি। তো অলওয়েজ মাথায় রাখবা, যদি সেটা গুণ করা যায়, এটা শর্ত হচ্ছে একটাই, তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে মিলে যাবে। তাহলে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম কত, এন, আর এই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত, এন, তাহলে এই দুইটা সমান। তাহলে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি এই দুইটা ম্যাট্রিক্স, এইটা এবং এইটা, একটা একটার সাথে গুণ করা যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ম্যাট্রিক্সটা গুণ করার পরে আমরা যেই অনুপাতের যে ম্যাট্রিক্স যেটা পাবো সেটা হলো হবে এম এবং পি। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে অ্যাকচুয়ালি এম পি, যেটা আমরা গুণ করে পাবো। কথা কি শোনা যায়? তো শোনা গেলে আমাকে একটু বলো, জি দেখা ভাইয়া। যাচ্ছে কিনা, হচ্ছে কিনা। ওকে, তাহলে এখানে কি দেওয়া আছে যে 5 7 এবং 7 5, তাহলে এই ম্যাট্রিক্সটা কি গুণ করা যাবে?
অবশ্যই যাবে। দেখো, প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিলে গেছে, তাহলে ডেফিনেটলি সেটা গুণ করা যাবে। তাহলে বলছে কি যে ওই ম্যাট্রিক্সের ক্রম কোনটা হবে গুণ করার পরে, তাহলে কি হবে বলতো? 5, এখানে হচ্ছে 5, তাহলে 5 5, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে কি? এই যে ডি নাম্বার। ডি। আশা আশা করি বুঝছি সবাই। তারপর আরো কিছু জিনিস আমি লিখে রাখছি, দেখো। দুই, যখন তোমার দুই, একটা দুই দুই ম্যাট্রিক্স যখন হবে বর্গ ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা খুব ইজিলি বের করতে পারি একটা শর্টকাট দিয়ে। এই যে শর্টকাটটা নিচে দেওয়া আছে সুন্দর মতো কইরা। তো এইখানে দেখো, এটা হচ্ছে তার নির্ণায়ক আমরা বের করছি। তো নির্ণায়কটা কিভাবে বের করে, একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করে খুব ইজিলি তোমরা জানো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দিলেই সেটা হয়ে যায়। তো যখনই এটার মান শূন্য হবে তখন তার মধ্যে কোনো, ধরো এই যে এখানে দেওয়া আছে, তখনই আসলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে, বা ইনভার্স ম্যাট্রিক্স তখনই বের করা যায় যখন এটার মান শূন্য হবে না, অশূন্য হবে। যখনই এটা ডিটারমিনেশন শূন্য হয়ে যাবে, তখনই সেটা তোমার ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তো আই থিঙ্ক বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে অ্যাকচুয়ালি, একটু খেয়াল করো, আমি এখানে সুন্দর মতো তোমাদের সুবিধার জন্য দিয়ে রাখছি। এই যে ডি, এই দুইটা হচ্ছে অবস্থান পরিবর্তন করছে। এ এর জায়গায় ডি আছে, ডি এর জায়গায় এ। আর এখানে যেটা ছিল, এটার জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়েছে। তো এটা মাথায় রাখবা। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া যায়, এখানে কি আছে 1652। তাহলে এক্ষেত্রে আমরা যদি তার ভি ইনভার্স বের করি, তাহলে ভি ইনভার্স কিভাবে বের করব? সোজা হিসাব, 1/বাই কত হবে? 6 × 1 = 6, মাইনাসে মাইনাসে প্লাস, 5×2 = 10। তারপর হচ্ছে আমরা যদি এটার ভিতরে লেখার চেষ্টা করি, তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে শুধুমাত্র অবস্থান পরিবর্তন করছে। তাহলে একের জায়গায় হবে 6, 6-এর জায়গায় হবে 1। আর ওই ম্যাট্রিক্সে জাস্ট কি করছে, জাস্ট তার চিহ্নটা চেঞ্জ হয়েছে। তাহলে এখানে 5-এর, -5-এর জায়গায় হবে শুধু 5। আর এখানে তোমার বি এর জায়গায় বা 2 এর জায়গায় হচ্ছে হবে -2। এটাই হচ্ছে আনসার। বুঝতে পারছো সবাই? তাহলে এইভাবে যখন পরীক্ষায় আসবে দুই ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স, মানে 2/2, সেক্ষেত্রে তোমরা এইভাবে এটার শর্টকাট ইউজ করবা। ওকে, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস একটু খেয়াল করো, যে সহগুণক এবং অনুরাশি জিনিসটা কি। সহগুণক হচ্ছে এমন একটা ব্যাপার যেটা হলো তার আগের চিহ্ন সহ তার অবস্থানের যে গুণকটা। আমি দেখাই। মনে করো যে তোমার একটা ম্যাট্রিক্স আমি নেই, 1 2 3, তারপর ধরো 2 1 3 6 -7 -2। তাহলে এই ম্যাট্রিক্সের বললো আমাকে যে, আমাকে শুধুমাত্র বলে দিল যে 3 যেটা আছে তার সহগুণকটা বের করো। তাহলে কিভাবে বের করবা? প্রথমত হচ্ছে -1 টু দি পাওয়ার i+i, i+j। আই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তার সারি, আর জে দ্বারা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি তার কলাম। ঠিক আছে? সো এটা তো থাকবেই। সাথে হচ্ছে ধরো 3-এর ক্ষেত্রে যদি বলে, তাহলে এটা কিভাবে বের করে? সুন্দর মতো তার সারি বাদ কলাম বাদ, তাহলে কি হবে? 7 × 2 = 14। তার মানে এখানে জাস্ট ওইটা হবে 2 1 6 -7। সাথে হচ্ছে এইটা হবে, এই যে তার ক্রম যেটা আছে। তো এখন -1, 3-এর জন্য আই এর মান কত বলো তো? এটা কয় নম্বর সারি? এটা কয় নম্বর সারি? 1 নম্বর। এটা 2 নম্বর। এটা 3 নম্বর। এইদিকে কলাম কয় নম্বর? 1 নম্বর। এই কলাম 2 নম্বর, এই কলাম 3 নম্বর। তাহলে আমাকে বলো এখানে আই এর মান কত 3-এর জন্য? তাড়াতাড়ি বলো। আই এর মান হচ্ছে 1। আর বলো তো কলাম কলাম সংখ্যা কত এখানে 3-এর জন্য? কত? 3। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত আসে বলো তো? -1-এর উপরে যদি 4 হয়, তাহলে আলটিমেট এটার মান হয় 1। তো এইভাবে বের করতে প্লাস। হয়। আর যদি বলে যে অনুরাশি বের করো, অনুরাশি বের করলে আমাদের এই জিনিসটা লাগবে না। অনুরাশি বের করলে জাস্ট ধরো বলছে যে আমাদের এখানে বলে যে 2-এর অনুরাশি বের করো, তাহলে তার সারি বাদ কলাম বাদ শুধু থাকবে 2 3 6 -2। এই যে জাস্ট এইটুকু হবে, এটা হচ্ছে তার অনুরাশি। আর যখনই বলবে আমাদের সহগুণক, তখনই আমাদের এই চিহ্ন সহ দিতে হবে। আশা করি বুঝতে পারছি সবাই। ভাইয়া পরবর্তী শুধু ম্যাথটা দেখো। সহগুণের আগে। হ্যাঁ, হ্যাঁ, দেখো এর শুধুমাত্র মধ্যে, হ্যাঁ বলো, শুধুমাত্র সহগুণকের ক্ষেত্রে এটা ইউজ করব, আর অনুরাশির ক্ষেত্রে জাস্ট তার সারি বাদ কলাম বাদ দিয়ে যেটা থাকে ওইটাই। ওকে। আচ্ছা। আচ্ছা, তারপর দেখো এ ম্যাট্রিক্স। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার ক্রম দেওয়া আছে আমাদেরকে m/n। আর এখানে বি একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের আমাদের কি বলা যায়, ক্রম দেওয়া আছে অ্যাকচুয়ালি n/p। তাহলে বলছে যে তার গুণ করার পরে এ এ এ গুণ বি, মানে তোমার গুণ বলতে এখানে ক্রস বুঝাইছে, যাই হোক,
এখানে গুণ করা বুঝেছি যে এ বি, আর এখানে এ ক্রস বি কি কথা। তো আমাদেরকে এ এ বি বের করতে বলছে, তার ক্রম কি হবে বলো তো, একটু আগে আমরা দেখছি। এটা আগে আমরা চেক এম করে নিব এটা ক্রস আসলে কি বি। গুণ। হ্যাঁ, আগে দেখবো যেটা গুণ করা যাবে কিনা। তাহলে টেস্ট করে দেখলাম ইয়েস গুণ করা যাবে, কারণ প্রথমটার কলাম পরেরটার সারি সমান। তাহলে এটার ক্রম কি হবে এটাও আমরা শিখছি। ক্রম হবে অ্যাকচুয়ালি এই যে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, জাস্ট উল্টা হবে। তাহলে এটা হবে এম পি। তাহলে ইজিলি এটা বের করা যায়। ওকে। তাহলে এখানে হচ্ছে ম্যাট্রিক্স থেকে এর থেকে মানে কঠিন কিছু আসলে পরীক্ষায় আসে না। এগুলাই আসে বারবার, ক্রম থেকে আসে, ইনভার্স থেকে আসে, এই তো, যেগুলো তোমরা মুখে মুখে হিসাব করে ফেলতে পারবা। বাট সবচেয়ে ভাইটাল পয়েন্ট হচ্ছে সরল রেখা। তো ভালো করে সরল রেখার পার্টটুকু দেখো। আই থিংক সরল রেখার পার্টটুকু দেখলে ইজি হয়ে যাবে সবকিছু। একটা কার্তেশীয় সমতলে একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1 - 1। তাহলে এর পোলার স্থানাঙ্ক কত? তাহলে আমার এখানে হচ্ছে এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, তাই না? তাহলে আমরা একটা পোলারের সাথে কার্তেশীয় সম্পর্ক কিভাবে করে, সবাই সেটা জানি আই থিঙ্ক। এটা যদি থেটা হয়, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখানে আর এর মান আমরা কিভাবে বের করতাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থেটা কিভাবে বের করতাম? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এগুলো আমরা সবাই জানি। দেন কোয়াড্রেন্টের কিছু হিসাব আছে, তাই না? তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি, এই বেসিক গুলো আশা করতেছি। তো এখানে বলতেছি কি 1 - 1। তাহলে এখানে ওয়াই এর মান হচ্ছে মাইনাস, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট বলো তো? এক্স এর মান এদিকে পজিটিভ, এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে কি এক্স এর মান পজিটিভ, আর এদিকে হচ্ছে তোমার ওয়াই এর মান নেগেটিভ। তাহলে আমার এই ঘরটারে পড়তেছে। তাহলে এই ঘরটাতে টেন এর মান কি হয়? এই ঘরটাতে হচ্ছে আমাদের আর্গুমেন্টটা হয় টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এভাবে হয়। সো এখানে আমরা যদি একটু মানটা বের করার চেষ্টা করি, দেন কি হবে বলো তো? আমরা আর এর মানটা যদি বের করার চেষ্টা করি কি হবে? আর হবে ওয়ান √2। স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে √2। আর যদি আমরা আর্গুমেন্টটা বের করতে চাই কি হবে? আর্গুমেন্টটা বের করতে চাই, -5/4। তাহলে তাহলে হবে -10 ইনভার্স, এখানে মডিউলাস হবে, কত হবে? -1/1। তাহলে আলটিমেটলি -10 ইনভার্স কত হলো? 1। তাহলে আনসার কত হয় এটার? এটা আনসার হচ্ছে -5/4, কারণ আমরা জানি যে 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এটা আনসার কোনটা হবে? সি। বুঝতে পারছো সবাই? আই থিঙ্ক বুঝে গেছি। ওকে। তো এরকম যদি আরো দেয়, যদি এরকম তোমার কোন একটা কারণে যদি বলে যে -3 এটা কিভাবে বের করবা, তাহলে এইটার গড় হচ্ছে এইটা। তাহলে এই গড়ে কিভাবে বের করে? এই গড়ে হচ্ছে এতটুকু হচ্ছে পাই, আরো আরো এতটুকু আসলে হবে পাই প্লাস টেন ইনভার্স, কি হয়? টেন ইনভার্স ওয়াই বাই এক্স, সাথে হচ্ছে পাই প্লাস। আর যদি এই ঘরের কথা বলে, যদি প্রথম ঘরের কথা বলে তাহলে কি হয়? এই ঘরের কথা যদি বলে, তাহলে এখানে যদি আসে তাহলে পাই পরিমাণ যাওয়ার পরে আর থিটা পরিমাণ পিছনে আসে, তাহলে কি হবে? পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আর এই ঘরে তো জাস্ট মাইনাসই, আর এই ঘরে অল পজিটিভ। ঠিক আছে, এখানে জাস্ট যেটা হয় ওটাই হয়। আচ্ছা, তারপর ধরো পরের ম্যাথটা একটু খেয়াল করো। পরের ম্যাথটা কি বলছে যে কে, দুইটা বিন্দু দেওয়া আছে। তো দুইটা বিন্দুর মধ্যে আমাদেরকে বলছে কি, এই দুইটা বিন্দু, তিনটা বিন্দু দেওয়া আছে, তো বলছে বিন্দুত্র সমরেখ হলে কে এর মান কত? তাহলে সমরেখ হয়েছে মানে কি একটু বলো তো। অ্যাকচুয়ালি মনে করো এই হচ্ছে আমাদের একটা সরল রেখা, ঠিক আছে? তাহলে সমরেখ কখন হয়? মনে করো একটা বিন্দু এইখানে আছে, আরেকটা বিন্দু এইখানে, আরেকটা বিন্দু এইখানে। তার মানে এই তিনটা কি সমরেখ না? শোনা যায়? হ্যাঁ ভাইয়া, শোনা যায়। আচ্ছা, তাহলে তিনটা রেখা যদি, তিনটা বিন্দু যদি একটা রেখার উপরে থাকে, তাহলে এটা কি সমরেখা হয় না? সমরেখ। এখন আমাকে বলো তো, এই তিনটা বিন্দু দিয়ে যদি আমি একটা ক্ষেত্রফল বানাই, একটা ক্ষেত্রফল যদি আমি এই তিনটা সমরেখ বিন্দু দিয়ে বানাই, তাহলে এই ক্ষেত্রফলের মান কি হবে? জিরো হবে না, কারণ বিন্দু তিনটা তো ফ্ল্যাটে অবস্থায় আছে। তাহলে এদের দিয়ে কখনোই ক্ষেত্রফলের মান পজিটিভ আসে না, জিরো আসবে। তাহলে এটাও হয়। আবার আমাকে বলো তো, এখানকার যে ঢাল আর এখানকার যে ঢাল, এই দুইটা ঢাল কি সেম না? যেহেতু সমরেখা অবস্থায় আছে, এই দুইটা ঢাল অবশ্যই সমান হবে। কারণ এইটা ঢাল এবং এটার ঢাল সেমই, কারণ যেহেতু সেম রেখা, সেম রেখার ক্ষেত্রে সবগুলো ঢাল সেম হয়। তাহলে এই তত্ত্ব দিয়েও বের করতে পারি, আবার ক্ষেত্রফল দিয়েও বের করতে পারি। বাট এই তোমার ঢাল বের করাটা খুব ইজি হয় আর কি। তো আমরা ঢাল দিয়ে বের করি। তো আমরা প্রথমে দেখি কিভাবে ঢাল বের করে। এখানে ঢালটা কিভাবে বের করবে বলো তো? এই যে ওয়াই, ওয়াই2 - ওয়াই1 অর্থাৎ 5 কে, আর নিচে হচ্ছে 0 - 2। ওকে।
উল্টা উল্টা হয়ে গেছে, ওকে। দেখো, ওয়াই টু ভাই মাইনাস কোড। ওয়াই মানে কত? 5। 5 - 2, আর হবে 0 - কে। আর এখানে কি হবে বলো তো? 3 - 5। আর এখানে কি হবে? 2 - কে। কি হবে? -0। আমি কি বুঝাইতে পারছি? শর্তটা কি বুঝছো সবাই? শর্তটা কি বুঝছো? আমরা কি বলছি যে ঢালগুলো সমান হবে, যেহেতু সমরেখ, তো আমরা ঢালগুলো সমান করে দিছি। এই যে, এটা যদি আমাদের হয় ধরো x1, এটা y1, যেহেতু x2, y2, এটা মনে করো x3, y3, তাহলে y2 - y1, 5 - 2, x2 - x1, মানে 0 কত? কে। আর এখানে কি হবে? x3 - y3 - y2, তার মানে কত? 3 - 5। আর এখানে হচ্ছে x3 - x2, তার মানে হচ্ছে 2 - কে -0 -0। তাহলে আই থিঙ্ক বুঝতে পারছো এটা। তাহলে উপরে কত হবে? উপরে হবে অ্যাকচুয়ালি সিম্পল হিসাব, 3//-কে। আর এখানে হচ্ছে কত? -2। আর এখানে হচ্ছে 2 - কে। তাহলে এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে কি হবে বলো তো? এখানে হবে অ্যাকচুয়ালি 2 কে। আর এখানে হবে হচ্ছে 3 × 2 = 6। আর এখানে হচ্ছে 3 কে। তাই তো? তাহলে 3 আর 2 কত? 5 কে। আর এদিকে হচ্ছে 6। তাহলে এটা আনসার কত হবে বলো? কে হবে 6/5। আমরা কি বুঝছি সবাই? তাহলে আনসার হবে বি। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, পরের ম্যাথটা একটু দেখো। যে দুইটা সরলরেখা দেওয়া আছে, তাহলে বলছে যে মধ্যবর্তী লম্ব দূরত্ব কত। তাহলে মধ্যবর্তী লম্ব দূরত্ব কিভাবে বের করে, একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে ax + bx + c = 0, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ মনে করে দেওয়া আছে যে ax + bx + c1 = 0। তাহলে তাদের ক্ষেত্রে লম্ব দূরত্ব কিভাবে বের করে, অর্থাৎ এই হচ্ছে একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এটা হচ্ছে তাদের লম্ব। তাহলে এই দূরত্বটা কিভাবে বের করে? সিম্পলি এইভাবে বের করে যে মডিউলাস অফ c1 - c2 √a² + b²। ফর্মুলাটা কি বুঝছি সবাই? তাহলে বুঝা থাকলে এখানে একটু খেয়াল করো। এখানে যে সহগটা আছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কি মিলছে? মিলে নাই, তাই তো? তাহলে আমাকে মিলাইতে হবে। কিভাবে মিলাবো দেখো, আমি এটার সাথে এটা মিলাবো। কিভাবে মিলানো যায় জোর করে? তাহলে এখানে আছে কত? 6x - 4y + 9 = 0। তাহলে এটা আমরা যদি 3 এর সাথে মিলাই তাহলে 2 দিয়ে ভাগ করে দিলেই তো হয়ে যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হয় বলো তো? এখানে হবে অ্যাকচুয়ালি 3x - 2y। আর এটা যদি আমরা এখানে লিখি তাহলে কি হবে বলো? 9/2 = 0। আর এদিকে আমরা ওই সমীকরণ যেটা আছে ওটা তো লিখে দিই, যে 3x - 2y, এখানে যেহেতু +1 আছে ওইদিকে, তাহলে এটা হচ্ছে -1 = 0। তাহলে এবার যদি আমরা অ্যাপ্লাই করি লম্ব দূরত্বটার সূত্র, যেটা আমরা একটু আগে শিখছি, এবার যদি আমরা অ্যাপ্লাই করি কি হবে? প্রথমে আমরা হচ্ছে তার রুট এর ভিতরে কাহিনী সেরে ফেলি। এখানে হবে কত? 3² + -2²। আর এখানে কি হবে? এখানে হবে অ্যাকচুয়ালি হচ্ছে সি। ধরো এটা আমরা ধরলাম 2 নম্বর সমীকরণ, তাহলে সি ওয়ান সি ওয়ান - সি টু, অথবা সি টু - সি ওয়ান, হোয়াট এভার ইট ইজ, আমরা মডিউলাসের ভিতরে থাকলে সেমই হবে। তাহলে এখানে হবে 9/2 মাইনাস, এখানে কি আছে? 9। ওকে। আচ্ছা, তাহলে এই মানটা কিভাবে বের করবা বলো তো? 9/2 - 9, এটা কিভাবে বের করবা? 9 - 18 ÷ 2। তাহলে এখানে কত হবে? কত হবে বলো? উপরে কত হবে? তোমরা কি আসো নাকি নাই? 4.5 হবে মেবি। আচ্ছা, একটু ওয়েট। অনেকে অনেকে বলতেছে যে লিঙ্ক পাচ্ছে না খুঁজা। আমি তাদেরকে ভাইয়া 9/√13 কি হচ্ছে? আচ্ছা, একটু ওকে, যেটাতে আমরা ছিলাম, খেয়াল করো। এখানে আমাদের কত ছিল দেখো তো, যে মান যেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি, দেখো এই মানটা কত? জাস্ট 9/2 আসে না? তাহলে আমরা এখানে কি পাইছি দেখো, উপরে মানটা আসে অ্যাকচুয়ালি
9 বাই কত, 2, তাই তো। আর এই মানটা কত আসে? এই মানটা অ্যাকচুয়ালি আসে, মানটা কত আসে বলো? 3 3 9 আর 4 কত হয়? 13। তাহলে এটা রুট আনসার 13। কত বলো তো? 9/2 √13। আচ্ছা, তাহলে এটার আনসার কি দেওয়া আছে এখানে? আনসার কি আছে এখানে? নাই। নাই, তাহলে এটা ব্লাঙ্কের মতো মনে হচ্ছে 9। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, তাহলে ভাইয়া এই লাস্টেরটা মানটা হবে। হয়তো, দেখো লাস্টেরটা কিভাবে হবে, তুমি কাছাকাছি মানের জন্য নাকি? হ্যাঁ ভাইয়া, 9/2 মাইনাস 1 C1 - C2 ডিভাইডেড √(x² আচ্ছা, + এখানে নাইন y²) হবে কেন? আচ্ছা, তাহলে ওয়েট ওখানে ওয়েট করলে ওয়েট পরে ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও, এটা তো 9 না, তাই না? এখানে তো 1 ছিল না, C2। এটা কি হবে? 1 হ্যাঁ হবে না? C2। এই এই জিনিসটা একটু খেয়াল হ্যাঁ করো, ওয়ান। দেখো। তাহলে হ্যাঁ, তাহলে তাহলে তো 7 হবে, তাই না? এখানে আমি 9 দিছি কেন, তোমরা একটু খেয়াল করা উচিত ছিল। তাহলে এখানে যদি 1 হয়, তাহলে হবে 7/2। তাহলে 7/2 হলে অ্যাকচুয়ালি হবে এইভাবে, 7/2। হবে 7/2। ওকে, তাহলে আনসার হবে ডি নাম্বার। তাহলে এই যে সিলি মিস্টেক গুলা, এগুলোর কারণে আসলে পরীক্ষায় অনেক বেশি ঝামেলা হয়। তো এই যে আমি ইকুয়েশন গুলো একসাথে লিখছি দেখে হয়তো খেয়াল করি না, কিন্তু তোমরা একটু খেয়াল করো। এখানে সি, সি এর মান কত? 1, নট 9। আমি প্রথম দুইটাকে সেম ইকুয়েশন ধরে ফেলছিলাম। ওকে, আচ্ছা, পরবর্তীতে খেয়াল করে কি দেওয়া আছে পরের ম্যাথটা, যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দুগামী। তাহলে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব। তাহলে আমি তোমাদেরকে একটা ছোটখাটো একটা থিওরি দেখায় দিই। খেয়াল করো, যদি এই মনে করো যে এই ইকুয়েশনটাই, এটা যদি হয় একটা সরল রেখা এইভাবে, মানে এই সরল রেখাটা যদি এটা হয়, তাহলে এটার উপর সেম রেখাকে যদি আমরা লম্ব বানাইতে চাই, মানে সেম রেখা যদি আমরা লম্ব বানাইতে চাই, তাহলে যেটা হবে, তখন এই নতুন যে সমীকরণ হবে লম্ব সমীকরণ যেটাকে বলে, সেটা হবে অ্যাকচুয়ালি, দেখো, সহগগুলা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু ভি ওয়াই ছিল, তাই না? ওয়াই ছিল, ওকে। তাহলে সবগুলা চেঞ্জ হয়ে যাবে, কি হবে দেখো, বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস নতুন একটা কনস্ট্যান্ট চলে আসবে। এটা কি আমরা জানি সবাই, যে একটা সরলরেখা যদি লম্ব হয়, তাহলে লম্ব হলে তার সমীকরণটা কি হয়? আমি আবার একটু দেখাই দিই তোমাদেরকে বুঝার সুবিধার্থে। আচ্ছা, একটু খেয়াল করো এইদিকে, যে মনে করো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। এই সরলরেখাটা মনে করো এইটা। ওকে, তাহলে আমরা যদি এটা জাস্ট লম্ব বানাতে চাই, সেম সমীকরণটাকে যদি আমি লম্ব করে দিতে চাই, মনে করো এইটা, তাহলে এই সমীকরণটা তো হচ্ছে এইটা, তাই না? তাহলে সেম সমীকরণটাকে যদি আমি লম্ব বানাতে চাই, তখন এই এই সেম সমীকরণটা চেঞ্জ হয়ে যেটা হবে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস নতুন একটা সমীকরণ, নতুন একটা কনস্ট্যান্ট চলে আসবে, c1 = 0। তাহলে এটাই হচ্ছে তার লম্বের সমীকরণ। তাহলে এই থিওরি দিয়ে আমরা এটা এটা সলভ করবো। দেখো, বলছে মূলবিন্দুগামী, তাই না? এবং এই রেখার উপর লম্ব, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এটার লম্ব রেখার সমীকরণ কি হবে? একটু আগে দেখছি আমরা, এটা লম্ব রেখার সমীকরণ হবে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই প্লাস নতুন একটা কনস্ট্যান্ট ধরলাম c1 = 0। এখন আমাকে বলো, এই যে যেটা বলছে এটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে বলছে? মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে মূল বিন্দু দিয়ে গেলে নিশ্চয়ই এইটা মূল বিন্দু দিয়ে সিদ্ধ হবে, এই সমীকরণটা যা সিদ্ধ করে দাও। 0 + 0 প্লাস c1 = 0, তাহলে আলটিমেটলি c1 এর মান 0। তাহলে এখানে c1 এর মান যদি 0 চলে আসে, তাহলে আনসার কত বলো তো? বি, এক্স ওকে, প্লাস ওয়াই ইকুয়াল 0। হ্যাঁ, আই থিঙ্ক বুঝতে পারছো সবাই। ওকে, আমরা এই যে এই এই প্রবলেমগুলো আসলে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে আর কি। তো একটু খেয়াল করো, একটি ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু যথাক্রমে এই একটা, এই একটা, এই একটা দেওয়া আছে। তো তৃতীয় শীর্ষবিন্দুটি কত হবে? তো একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু যথাক্রমে তিনটার দেওয়া আছে, ভরকেন্দ্র দেওয়া আছে, দুইটা শীর্ষবিন্দু দেয়া, তারপর একটা ভরকেন্দ্র দেওয়া আছে। তাহলে আমাদেরকে বলছে শীর্ষবিন্দু কত। তাহলে মনে করো এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, তাই তো। তাহলে আমরা বিন্দুগুলো একটু লিখে নিই, বিন্দুগুলো কি আছে? 2 7, তারপর 6 1। আর এই বিন্দুটা আমরা জানি না, ধরলাম এক্স আর ওয়াই, তাই তো। আর তার ভোট কেন্দ্র দেওয়া আছে, এটা এই ভোট কেন্দ্র মান কত দেওয়া আছে বলো তো? 6 আর 4। তাহলে আমরা সূত্র যেটা জানি, সেটা হলো অ্যাকচুয়ালি ভোট কেন্দ্রের যে সূত্র যেটা জানি আমরা, ভোট কেন্দ্র সূত্র যদি আমরা ইউজ করি, তাহলে 6 = হবে এই যে 2 + 6 + x/3। এটা কিভাবে লিখছি বুঝতে পারছো? যদি এটা আলফা বিটা হয় ভোট কেন্দ্র,
আর এগুলো যদি x1 x2 x3 হয় বিন্দুগুলা, তাহলে আলফা সমান হয় অ্যাকচুয়ালি x1 x2 x3 ডিভাইডেড বাই 3। তাহলে এইভাবে আমরা আসলে এটা অ্যাপ্লাই করছি। তো আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে এটা কি হবে বলতো, 3 × 18, আর এদিকে হচ্ছে 8 + x, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 10, তাই তো? তাহলে এটা কি আর সলভ করার দরকার আছে? অবশ্যই দরকার আছে। এই দুইটা না হয় হবে না, কারণ এক্স এর মান 10 নাই, বাট এই দুইটাতে তো 10 আছে। আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা, ওকে। কেউ একজন আমাকে বলো যে আমরা কি বুঝতে পারতেছি বা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে এবং সবগুলা বুঝছি। আচ্ছা, ওকে, গুড। তাহলে এখন যদি আমরা এই জিনিসটা আবার একটু চিন্তা করি, দেখো এগুলাতে 10 10 কিন্তু এক্স এর মান দেওয়া নাই। তো আমরা প্রথম দুইটা বাদ। তো আমি ভাবছিলাম এভাবে পরীক্ষা একটু খেয়াল করবা, যে দেখবা যে কোনগুলাতে এক্স এর মান একটাই চেঞ্জ দেওয়া আছে। তো এখানে দেখলাম যে ওকে দুইটাতে নাই, বাট এই দুইটাতে আছে। তো আমার ওই মেথডটা কাজে আসলো না, তো আমাকে ওয়াই এর মানটাও বের করতে হবে। তো ওয়াই মানটা কিভাবে বের করব? আগের মতোই, ভিটা ইকুয়ালস টু 7 + 1 + y/3। তাহলে এই ক্ষেত্রে হবে কত, 3 × 4 = 12, আর এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে প্লাস ওয়াই। তাহলে ওয়াই সমান কি হবে, 12 - 8, তাহলে কত হবে, 4। তাহলে আনসার কত হবে, সি নাম্বার। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছি সবাই। তারপর ধরো এর মান কত হইলে বলছে যে এই রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমরা আরেকটা জিনিস শিখে যাই, আরেকটা জিনিস শিখে নেই আমরা। ধরো একটা সমীকরণ মনে করে এইভাবে দেওয়া আছে যে তোমার, বা আমি আরেকটু ইজি করে দিই, দুইটা সমীকরণ লম্ব হওয়ার শর্ত হচ্ছে প্রথমটা ঢাল ইনটু দ্বিতীয়টা ঢাল, এই দুইটার গুণফল হবে অলওয়েজ -1। এটা হচ্ছে আমাদের লম্ব হওয়ার শর্ত। তাহলে এখানে আমরা এটা ঢাল বের করি। এটা ঢাল কত, কিভাবে বের করব? জাস্ট ওয়াই সমান আমরা কি লিখবো, ওয়াই সমান হবে -2x, তাই তো? আর এটার ক্ষেত্রে আমাদের ঢাল কিভাবে বের করে, আমরা এটা হবে ay ইকুয়ালস টু +2, বা 3 আগে রাখবো আমরা, -3x + 2, তাই তো? তাহলে y ইকুয়ালস টু হবে -3/a +2/a। আর এক্ষেত্রে আমাদের y সমান কি পাইছি, -2x। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ঢাল m1 চিন্তা করি, এখানে m1 ঢাল কত, -2, কারণ আমরা এই সূত্র থেকে জানি y = mx + c। এটা থেকে আমরা ঢাল বের করছি, এটা -2। আর এখানে m2 এর মান কত, এখানে m2 এর মান হচ্ছে -3/a। আমরা কি বুঝতে পারছি দুইটা m কিভাবে বের করছি? আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পারছি। তো এটা যদি বুঝে থাকি তাহলে দেখো কি করা যায়। তাহলে আমরা শর্ত কি জানি, যে তারা বলছে পরস্পর লম্ব হবে, তাহলে লম্ব হলে আমাদের শর্ত ছিল এটা। তাহলে আমরা দুইটা গুণ করে -1 বসাই দিই। তাহলে -2 গুণ -3/a ইকুয়ালস টু -1। তাহলে অ্যাকচুয়ালি এখানে কত হবে, এখানে দেখো 3 × 2 = 6 ডিভাইড বাই এ, আর এদিকে হচ্ছে -1, আর এই মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এ সমান হবে অ্যাকচুয়ালি কত, -6। তাহলে আনসার হচ্ছে -6। ওকে, তারপর খেয়াল করো আরেকটা সমীকরণ, এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি, এই সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটা জিনিস সুন্দর মতো তোমাদের দেখাই, এটা একটু ভালো করে খেয়াল করো সবাই। ওকে, আচ্ছা। তো এই যে সমীকরণটা আছে তাই না, যে এই সমীকরণটাকে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি, ঠিক আছে, এটা যদি আমরা দুইটা এক্স এবং ওয়াই কে বসাইতে চাই, তাহলে আমরা নর্মাল সমীকরণটা জানি কিভাবে। আমরা নর্মাল সমীকরণ জানি এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1। তাহলে আমরা এটাকে এই ফরম্যাটে নিয়ে যাব, যদি আমরা এক্স ওয়াই অক্ষে বসাইতে চাই। তাহলে আমরা যদি এটা এখানে এই অবস্থা নিতে চাই, তাহলে কি হয়, এক্স হচ্ছে তোমার, এক্স হচ্ছে খালি থাকে, খালি থাকা মানে কি, তার সাথে সহগ থাকবে না, তাহলে বি ওয়াই ইকুয়ালস টু সি। তাহলে আমরা কি করব দেখো, এক্স তো এখানে থাকলো, এটাকে কি এভাবে লেখা যায় না, যে সি ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই সি ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1, যায় কিনা একটু বলো আমাকে, তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা এটা, হচ্ছে কিনা বুঝছি এটা? ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে বিন্দু কিভাবে বের করে, এটা হচ্ছে এক্স অক্ষের বিন্দু, এটা হবে a0 এক্স অক্ষে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষে কি হবে, 0 বি। আমরা বিন্দুগুলাও জানি, এগুলা জেনে না থাকলে এখন এখন দেখো কিভাবে বের করে। তাহলে এই এই সমীকরণটা হচ্ছে এইটা। তাহলে আমরা দেখো এক্স অক্ষের ক্ষেত্রে আমরা কি বলছি, এইটা +0। তাহলে c/a 0, এটা হচ্ছে এই বিন্দু। আর এইদিকে পাচ্ছি কি ওয়াই এর দিকে, ওয়াই এর দিকে হবে 0, আর হবে
c/b। তাহলে বিন্দুগুলো বসানো শিখে গেছি। আর এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। তাহলে আমাদেরকে বলছে যে এই অংশের ক্ষেত্রফল বাইর করতে। আমাদের এই অংশের ক্ষেত্রফল বাইর করতে বলছে, যে এই অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি? আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে দেখো, হাফ তো হাফের জায়গায় থাকলো। আর ভূমি কি দেওয়া আছে বলো? ভূমি আমরা পাইছি যে 0 থেকে c/a। তাহলে এটা হচ্ছে ভূমি। আর উচ্চতা কত দেওয়া আছে বলো? উচ্চতা এখানে 0 থেকে c/b। তাহলে এটা হচ্ছে c/b। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে নিচে হবে 2ab, আর উপরে হচ্ছে c²। তাহলে আনসারটা হচ্ছে c² / 2ab। তাহলে এখানে কই আছে এটা? c² / 2ab। বুঝছি সবাই? আচ্ছা, বুঝা থাকলে বলো যে ভাইয়া বুঝছি। আমি 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 আসলে ধরো, তাহলে রেকর্ডের ক্লাসই তো ভালো ছিল, তাই না? তোমরা আমাকে রেসপন্স করো যে ভাই বুঝছি বা বুঝি নাই। হুম। বুঝছি। আচ্ছা, একটু রেসপন্স করো, তাই না? এটা যেহেতু লাইভ ক্লাস, তো আমি তো রেকর্ডেড ক্লাস নিব তোমাদের, বাট লাইভ ক্লাস নেওয়ার অর্থ হচ্ছে যাতে তোমাদের রেসপন্স পাওয়া যায়। আচ্ছা, তারপর একটু খেয়াল করো, একটি সরল রেখা দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে, রেখাটির সমীকরণ কোনটি? তাহলে এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে রেখাটির সমীকরণ কোনটা আমাকে বলো। এটা কি করে বের করতে হবে নাকি সিদ্ধ করে দিলেই হবে? যেহেতু অতিক্রম করে এই দুইটা বিন্দু, তাহলে সিদ্ধ করলেই হয়ে যায়। তাহলে 0 3। তাহলে 0 3 কোনটা? তাহলে এখানে যদি এক্স এর মান 0 হয়, এটা যদি তোমার 3 হয়, তাহলে এটাও হইতে পারে। সি নাম্বার তারপর হবে থ্রি মনে হয়। 3 6 যদি বসাও, তাহলে এটাতে 3 6 বসাও। তাহলে এখানে 6, এখানে 3। তাহলে আলটিমেটলি 3 + 3, এটা হচ্ছে না তো। তাহলে এখানে হচ্ছে কত? 6, এখানে হচ্ছে -3। তাহলে এইটাই আনসার কত হবে? বি। বি হবে কি? আনসার বি। বুঝাইতে পারছি? আর এটা যদি বলো যে ভাই আমি এমনি বের করবো না, আমি অন্যভাবে বের করতে চাই, ওটাও পারবা। কিভাবে দেখো, এটাকে ধরে আমরা হচ্ছে x1, এটা ধরি y1, এটা ধরি x2, এটা ধরি y2। তাহলে আমরা সমীকরণটা কিভাবে বের করে একটু খেয়াল করো, শিখাই দিচ্ছি তোমাদেরকে। এটা হবে x - x1। x - x1 মানে কত? 0। x1 - x2 মানে 0 - 3। এরপর উপরে হবে হচ্ছে y - y1। y - y1 কত? 3। নিচে হবে y1 - y2। y1 - y2 এখানে কত? 6। তাহলে উপরে হচ্ছে 6 / -3, আর এখানে হচ্ছে y - 3 / নিচে হচ্ছে -3। তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এটা এটা কাটা। আর এখানে থাকতেছে অ্যাকচুয়ালি কি বলতো? এখানে থাকতেছে y - x - 3 = 0। তাহলে দেখো, এটা বি এর সাথে মিলে গেছে। ওকে, তারপর একটু খেয়াল করো, x - y = 1। রেখাটি এক্স অক্ষের সাথে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এক্স অক্ষের সাথে, এই যে আবারও বলতেছি যে এটা আসলে এর মতোই। এক্স অক্ষের সাথে কোন জায়গায় মিলিত হয় আমরা কিভাবে বের করব? x - y = 1। এটাকে আমরা ওই ফর্মেটে নিয়ে নিব। কোন ফর্মেটে? x/1 প্লাস y/(-1) = 1। তাহলে ওই যে আগেরটার মতো নিচ্ছি আর কি, x/a প্লাস y/b = 1, এটার মতো নিচ্ছি। তাহলে এখন আমাকে বলো, ওই বিন্দুটা কোনটা হবে? যে এক্স অক্ষের সাথে কোন বিন্দুতে মিলিত হয়েছে? এইটাতে না? তাহলে এটা হবে কি? 1 0। তাহলে এটা আনসার কত? 1 0। বুঝতে পারছি? বুঝছো সবাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। জি। তাহলে এই সরলরেখাটির মধ্যবর্তী কোণ কোনটা? তাহলে আমাদেরকে কি বলছে দেখো, এই সরলরেখার মধ্যবর্তী কোণ কোনটি? তাহলে মধ্যবর্তী কোণ কিভাবে বের করবা বলো তো? এখানে দেওয়া আছে কি y = -x, এটা বের করা যায়। তাহলে y = -x, আর এখানে দেওয়া আছে x = 0। তাহলে এটা কিভাবে বের করা যায়? এইভাবে বের করতে পারো। x 1 1, তাহলে আগের মতোই এটা 1 0, এটা হচ্ছে 0 1, আর একটা হচ্ছে 0। x = 0। এখন আমাকে বলো তো, এই যে বসাইলাম, এটা তো 90 ডিগ্রি, এটাতে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে এটা যে 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আর এইটা, এই কোণ দুইটা সমান হবে না? তাহলে আমরা জানি একটা একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত? 180। তাহলে আমরা একটার কোণ জানি কত? 90। তাহলে বাকিটা কত হবে? 90। তাহলে আবার এই দুইটা কোণ ওই 90টাকে ভাগ করে নিচ্ছে সমানভাবে। তাহলে 90/2, এটা হচ্ছে 45। তাহলে এই আনসারটা হচ্ছে সি, এটা হচ্ছে 45। আচ্ছা, পরে আমাদেরকে বলছি কি দেখো, কে এর মান কত হলে এই এবং এই সরলরেখা দুটি মধ্যবর্তী কোণ মানে এক সমকোণ হবে? তাহলে আমরা আগের মতোই দেখবো। কখন লম্বা হয়? যখন তাদের দুইজনের ঢালের মান -1 হয়। ওকে, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা যদি ঢাল বের করি, প্রথমটার ক্ষেত্রে কি হবে বলতো? 4y = -3x
বা তারপর -3x হবে না অ্যাকচুয়ালি, 4y = 3x + 1। তাহলে y হবে 3/4x + 1। তাহলে আমরা এখান থেকে আসলে m1 পাইছি, m1 কত, m1 পাইছি 3/4। তারপর এই সমীকরণ থেকে আমরা কি পাবো, দেখো এই সমীকরণ থেকে আমরা যদি ডালটা বের করি তাহলে হবে ky -4x -22। ঠিক আছে, তাহলে y সমান কি হবে, y সমান হবে -4 / k। এখানে যাই থাকুক, এটা আমার দেখার বিষয় না। তার মানে আমরা এখানে ঢাল পাইছি কত, m2, m2 পাইছি -4 / k। তা আমরা কি জানি, আমরা জানি সমকোণ হইলে এই শর্ত, তাহলে এই শর্ত আমরা অ্যাপ্লাই করি, m1 সমান m1 গুণ m2, 3/4 ইন্টু কত হবে, -4/k = -1। তাহলে এই মাইনাস এই মাইনাস কাটা, তাহলে এইদিকে এই ফোর কাটা, তাহলে এখানে কে এর মান কত থাকতেছে বলো, এখানে কে এর মান থাকতেছে k = 3। তাহলে আনসার কত বলো তো, k = 3। বুঝছি সবাই? আচ্ছা, তো পরবর্তীতে একটা ম্যাথ আছে, দেখো এই এই একটা সরলরেখা দেওয়া আছে, তাহলে এর উপর লম্ব এবং মূলবিন্দুগামী সরলরেখা আমাদের বের করতে বলছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আগের আগের যে আমরা যেভাবে আমরা সলভ করছি এভাবে করলেই হবে। আচ্ছা, আই থিঙ্ক সময় শেষ, তোমরা 10 মিনিট পরে আরেকবার একটু, আরো কয়েকটা প্রবলেম আছে, তোমরা আরেকবার একটু জয়েন করে নিও, আমি বাকি কয়েকটা প্রবলেম দেখাই দিলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, দুইটা প্রবলেম আছে মেবি। তো আমি দুইটা তোমাদেরকে দেখাই দিব, তোমরা 10 মিনিট পরে আবার একটু জয়েন করে নিও আর কি। ওকে, আচ্ছা।